যারা এইরকমভাবে আন্ডার আর্মসে ক্রিম লাগাও লাগাও তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা। তোমরা যারা ভিডিওটা আমার দেখছো বা ভিডিওটা দেখতে শুরু করেছো তারা প্লিজ কেউ ভিডিওটাকে স্কিপ করে যেও না, আমার ভিডিওটা দেখে যাও আর আমার এই কথাগুলো শুনে যাও। তো সবার প্রথমেই বলবো, যারা যারা আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখছো তাদের সকলকে আমার অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এইরকম আরও ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব। এর আগেও প্রচুর ভিডিও শেয়ার করেছি, সেগুলোতেও তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলো যাই, যেটা বলার জন্য ভিডিওটা করা। তো দেখো এখানে কিন্তু ক্রিম লাগিয়ে আন্ডার আর্মস ক্লিন করা হয়েছে, ভিট ক্রিম যেটাকে, আরও এরকম অনেক ধরনের ক্রিম পাওয়া যায়। তো সেই ক্রিমগুলো দিয়ে যারা যারা আন্ডার আর্মস ক্লিন করো বা পরিষ্কার করো যেটাই বলো, তো সেক্ষেত্রে তোমাদের কি কি প্রবলেম হতে পারে বা কি কি প্রবলেম হয় সেগুলো নিয়ে আজকের এই ভিডিওতে কিন্তু আমি আলোচনাটা করছি। তো দেখো গরম কিন্তু পড়েই গেছে, আর আন্ডার আর্মসের হেয়ার নিয়ে কিন্তু সকলেরই প্রবলেম আছে। আর বেশিরভাগ কিন্তু মেয়েদের ক্ষেত্রে স্লিপলেস ড্রেস পরতে পছন্দ করে, সেক্ষেত্রে আন্ডার আর্মস পরিষ্কার রাখতেই হয়। তো যারা এই রকম ক্রিম দিয়ে আন্ডার আর্মস পরিষ্কার করো তাদেরকে আমি একটা কথাই বলবো, এগুলো করো না। তার কারণ হচ্ছে এগুলোতে যাদের অ্যালার্জি থাকবে, স্কিনের সমস্যা থাকবে, সেক্ষেত্রে কিন্তু এটা থেকে ভয়ঙ্কর আকার নিতে পারে বা বড় কিছু হয়ে যেতে পারে। তো আর এইভাবে যদি ক্রিম দিয়ে তোমরা আন্ডার আর্মস পরিষ্কার করে, ভিতর থেকে কিন্তু হেয়ারগুলো উঠে আসে না, দুদিন পরে আবার সেম হয়ে যায়। আর একই জায়গায় বারবার যদি তোমরা ক্রিম লাগিয়ে এরকমভাবে পরিষ্কার করো, তাতে কিন্তু তোমাদের স্কিনের ওপর বড় প্রবলেম হয়ে যাবে বা ক্ষতি হয়ে যাবে। তার থেকে তোমরা যদি ওয়াক্সিং করো, এটাতে কি হবে, তোমাদের স্কিনের কোনো ক্ষতি হবে না, বরং তোমাদের আন্ডার আর্মস দীর্ঘদিনের জন্য কিন্তু পরিষ্কার হয়ে যাবে। লোমগুলো কিন্তু ভিতর থেকে একদম পুরো উঠে আসে, আর সেক্ষেত্রে কিন্তু তোমাদের অনেক দিন চলে যাবে এইভাবে হেয়ার রিমুভ করলে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে